তুমি ভাবলে কি করে তোমার মতো একটা ফকিন্নের কাছে আমার মেয়েকে বিয়ে দিব? ভাইজান নাস্তা খান। আপা নাস্তা তো খাবো, কিন্তু ছেলে কোথায়? এই তো ভাই এসে পড়বে। সৈকত, সৈকত, মেহমান চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কই ছেলেরে ডাকুন। এই তো আমার ছেলে সৈকত। কি এসব কি আজে বাজে কথা বলছেন? উনি আপনার ছেলে হতে যাবে কেন? পাগল টাগল হয়ে গেছেন নাকি? কেন কেন হতে পারে না? আরে ভালো করে তাকিয়ে দেখুন, আমি সৈকত আহমেদ। কিন্তু আপা ছবি তো ছেলেকে অনেক ফর্সা দেখেছিলাম, সুন্দর দেখেছিলাম, কিন্তু এই অবস্থা কেন? আঙ্কেল, এখন মানুষ ছবিতে অল্প স্বল্প এডিট করে। এটা অল্প অল্প? ছবিতে তো দেখেছি একেবারে সিনেমার হিরোদের মতো, আর বাস্তবে তো একেবারে হাড়ির তলার থেকেও বেশি কালো। আর এটা আপনি বলছেন অল্প? এভাবে কথা বলছো কেন বাবা? গায়ের রং কালো হয়েছে তো কি হয়েছে? আর তাছাড়া বিয়েতে গায়ের রং কালো বা সাদাতে কি আসে যায়? আসে যায় না মানে অবশ্যই আসে যায়। এরকম একটা কালো ছেলের কাছে যদি আমার মেয়েকে বিয়ে দেই, তাহলে আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? আমার আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কি করে? হ্যাঁ সেটাই তো। আর তাছাড়া আমার ফ্রেন্ড সার্কেল ওরা যদি জানে যে আমার হাজবেন্ড কিনা একটা কালো, তাহলে আমার কি হবে বলো তো? আমাকে তো ওরা অপমান করে মেরেই ফেলবে। বলবে একটা কাল্লাকে বিয়ে করছে। বাবা শোনো, এই কালো ছেলেটাকে আমি কখনোই বিয়ে করতে পারবো না, কখনোই না। দেখুন, আমার কাছে এগুলা ম্যাটার করে না। আমি দেখি সবসময় মানুষের মন কেমন, মনুষ্যত্ব কেমন। শোনেন, রাস্তাঘাটে চলতে হলে চেহারা দেখে, মন দেখে না। আমার মেয়ে যদি আপনার ছেলের মতো কালো হতো, তাহলে কি আপনারা বিয়েতে রাজি হতেন? হতেন না। রং নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমি হলে কখনো এই গায়ের রঙের জন্য রিজেক্ট করতাম না। আর তাছাড়া এখন টাকা হলেই গায়ের কালো চামড়াটাও ফর্সা করা যায়। এমন ভাবে বলছো না জানি তোমার কাছে কত টাকা। আর বাবাজি, তোমার কাছে কত টাকা আছে? বাইরে আসার সময় একটা বিএমডব্লিউ গাড়ি দেখেছেন? হ্যাঁ, তো ওই গাড়িটা আমার। ওটা তো আমার অনেক প্রিয় গাড়ি। আচ্ছা, তার মানে আপনার কাছে সত্যি এত টাকা আছে? শুধু বিএমডব্লিউ গাড়িটা নয়, আমার একটা গাড়ির শোরুমও আছে, সৈকত কার সেন্টার। নাম তো শুনেছেন নিশ্চয়ই। ও আচ্ছা, তার মানে সেই সৈকত কার সেন্টার যেখান থেকে বড় বড় সেলিব্রিটিরা কার কেনে? ওইটাই আমার। শুনুন, আই এম সো সরি, আসলে আপনাকে অনেক কথা বলে ফেলেছি। আর আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার বুঝতে একটু দেরি হয়ে গেছে। সংসারের রং নয়, মনটা বড় হওয়াটাই বড় ব্যাপার। সত্যি রং কোনো ব্যাপার না? আরে না না, এই যুগে এসব রং কোনো বিষয় নাকি? ও রিয়েলি? আমি তো আবার আমার মুখে কালি মেখে আপনাদের সামনে এলাম এটা পরীক্ষা করার জন্য যে আপনারা মানুষকে ভালোবাসেন নাকি তার রূপ রংকে ভালোবাসেন। যাক, এখন দেখে এটা ভালো লাগছে যে আপনারা মানুষের রূপকে নয়, মানুষের মনুষ্যত্বটাকেই ভালোবাসেন। কালি মেখেছেন মানে? জাস্ট ওয়েট। আরে আপনি তো বেশ হ্যান্ডসাম। থ্যাংক ইউ। এইবার তো লোকজনে বলবে, তাই না, যে খুব সুন্দর জুটি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের কাছে টাকা পয়সাই সব কিছু নাকি মানুষের গুরুত্ব সব থেকে বেশি? অবশ্যই মানুষ। ও রিয়েলি? আমি তো ভেবেছিলাম আপনাদের কাছে মানুষের থেকে টাকা পয়সার মূল্য অনেক বেশি। বাই দ্য ওয়ে, একটু আগে যে কথাটা বললাম, বাইরে যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওটা আমার। বেসিক্যালি গাড়িটা আমার না, ওটা আমার বন্ধুর কাছ থেকে নিয়েছি। What? তার মানে ওই গাড়িটা আপনার না? না, আপনাদের যা বলেছি ওসব আমার কিছুই না। আমি তো সামান্য 12,000 টাকা স্যালারিতে চাকরি করি। 12,000 টাকা স্যালারি চাকরি করো? আরে আমার মেয়ে তো চায়ের বিলই দিতে হয় 12,000 টাকার বেশি। আজব তো আঙ্কেল, এটা কেমন কথা বললেন বলুন তো? আমি তো চাকরি করছি, তাই না? আর সামনে আমার বেতন বাড়বে। কতটুকু বা বাড়বে? বড় জোর 20, 30, 50,000। তুমি জানো আমার মেয়ে প্রতি মাসে শপিং খরচ কত?
1,00,000 টাকা। আর তুমি ভাবলে কি করে তোমার মতো একটা ফকিনের কাছে আমার মেয়েকে বিয়ে দিব? আজব তো, আপনারা আবার এভাবে কেন কথা বলছেন? একটু আগে না বললেন যে আপনাদের কাছে মানুষের গুরুত্ব সব থেকে বেশি? এখন তো দেখছি আপনাদের কাছে টাকার গুরুত্বটাই বেশি। এখন তো ফর্সা দেখছেন, সুন্দর দেখছেন, তাহলে সমস্যাটা কোথায়? তো আমি কি করব? আপনার এই চেহারা বিক্রি করে কি আমি টাকা ইনকাম করব? তার মানে পরিশেষে এটাই বোঝা গেল, তোমাদের কাছে মানুষের কোনো গুরুত্ব নেই। সে কালা হোক আর ধলা হোক, টাকাই সব থেকে বড় মূল্যবান, রাইট? অবশ্যই টাকাই বড় ব্যাপার। চল মা। দাঁড়ান, পরে কিন্তু আপনারা পস্তাবেন। কি বললেন? আপনার এই ছেলেকে বিয়ে না করলে আমি পস্তাবো? আসলে আমার ছেলে ফকিনি না, ওর টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই আছে, শুধু তোমাদেরকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছে। আসলে কি হয়েছে বাবা, কিছুই হয়নি আঙ্কেল, আর চিন্তা করবেন না, কিছু হবেও না। না না না, আপনি কিন্তু আমাদের ভুল বুঝছেন। এক্সকিউজ মি, বোকা অন্য কাউকে বানাবেন, আমাদেরকে বোকা বানানোর কোনো প্রয়োজন নেই। শুনুন, যে টাকাকে মানুষ সম্মান করে সেই টাকা কিন্তু মানুষই ইনকাম করে। আর হ্যাঁ, টাকাকে সম্মান করে কোনো লাভ নেই। যদি সম্মান করতে হয় তাহলে মানুষকে সম্মান করুন, দেখবেন সেই মানুষটাও আপনাদেরকে সম্মান করবে। টাকাকে যদি সম্মান করেন সেটা একদিন ফুরিয়ে যাবে। ভালো যদি মানুষকে বাসেন তাহলে পৃথিবী জয় করতে পারবেন। কিন্তু বাবা। চুপ, একদম চুপ। আপনাদের মুখ থেকে আর একটা কথাও শুনতে চাচ্ছি না। ভালোই ভালোই আমার বাসা থেকে এই মুহূর্তে বেরিয়ে যান, আর তা না হলে দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। যান। চল মা, চল।